ওতে কিছু কথা বলে নিয়ে, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, মানে হচ্ছে কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইটকে কাস্টমাইজ করা যায় এবং ওই ওয়েবসাইটটাকে লাইভ সার্ভারে রান করা সম্ভব। এবং এইটার জন্য একটা ডোমেন এবং হোস্টিং লাগে। আমি যেই কারণে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ওই বেস করে একটা নামে আমরা একটা ডোমেইন কিনি, এবং আমাদের স্পেসের জন্য আমরা হোস্টিং কিনে নিই। তো ডোমেন এবং হোস্টিং কিভাবে কেনা যায় এগুলো নিয়ে হচ্ছে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, তো এগুলো নিয়ে আর আলোচনা করলাম না আমরা। তো তো মোটামুটি আমরা একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে পারি, ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করার জায়গা হচ্ছে pantheon.io, বাট হচ্ছে আমরা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েটে যাব না, কারণ হচ্ছে আমরা কিছু প্রিমিয়াম ইয়াতে যাওয়ার চেষ্টা করব। সো আমি যেখান থেকে হচ্ছে কিনি সেটা হচ্ছে hostsheba.com, যেখান থেকে বেসিক্যালি আমি ডোমেইন এবং হোস্টিং এর সার্ভিসটা নিয়ে থাকি। সো এখান থেকে আমি একটা লাইভ সার্ভারে আপনাদেরকে একটু এডিট করে দেখাবো যে এক একটা ওয়েবসাইট কিরকম হইতে পারে, বা ওয়েবসাইট গুলা কিভাবে আসলে ক্রিয়েট করে। সো আগে ড্যাশবোর্ডটা দেখে নেই, চলেন। হুম, দেখেন, এইটা হচ্ছে এইটা হচ্ছে একটা সি সি প্যানেল। এটা হচ্ছে কি? সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্ন কিছু ইনপুট করি এবং ডান পাশে হচ্ছে স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে, আমাদের হোস্টিং এর স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। এখন এই সি প্যানেল থেকে আমরা বেসিক্যালি এখানে ডোমেন অ্যাড করে কোথায়, এখান থেকে ডোমেইন অ্যাড করে কোথায় এটা একটু বলে দেই। এখান থেকে ডোমেন অ্যাড করার জন্য একটু নিচে আসতে হবে। নিচে আসলে এখানে দেখবেন ডোমেইনস অপশন আছে, ডোমেইনস। এই যে দেখেন ডোমেইনস, এই ডোমেইনস আমরা অ্যাড করবো এখানে। এই হোস্টিং এ বেসিক্যালি আমার দুইটা ডোমেইন অ্যাড করা আছে। যেমন এই যে একটা মানি মেকিং online.xyz, এটা হচ্ছে vantagebaby.com, এই দুইটা ডোমেইন অ্যাড করা আছে একটা হোস্টিং এ। ওকে, সো ব্যাক করব। একটা হচ্ছে ব্লগ সাইট, একটা হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট। সো এখন এছাড়াও আরো কি কি কাজ বা কোথায় কোন ধরনের কাজগুলো করে একটু হালকা করে বলে নেই। এই জায়গায় আপনাদের তেমন কোনো কাজ থাকে না, বাট হচ্ছে অটো রেসপন্স, যদি ওয়েবসাইটের ইমেলের অটো রেসপন্স, যেমন হচ্ছে আমরা ইমেল মার্কেটিং করেছিলাম। ইমেল মার্কেটিং এর ক্লাসে আমি একটা ওয়ার্ড আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে অটোমেশন। অটোমেশন জিনিসটা কি? যেমন দারাজ বলেন, ফুড পান্ডা বলেন, সেখানে যদি আপনি অর্ডার করেন অটোমেটিক আপনার মেইলে একটা ইমেল সেন্ড হয়। অটোমেটিক আপনার মেইলে একটা ইমেল সেন্ড হয়। এই যে ইমেল সেন্ড হওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে অটো রেসপন্ড। এটা কিন্তু নির্দিষ্ট মানুষ বসে বসে কাজ করে না, এটা অটোমেটিক সেন্ড হয়ে আপনার এখানে চলে আসে। তো ওই কাজটা করে কি অটো, মানে অটোমেশন প্রসেস। ওই অটোমেশন প্রসেসে আমাদের কিছু ওয়ার্ড কোড সিলেক্ট করা থাকে। যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সে ওই কোয়েশ্চেন্সটা করলে অটোমেটিক রেসপন্স চলে আসে। সে অটো রেসপন্সের জন্য এখানে অটো রেসপন্ডার ব্যাপারটা থাকে। ট্র্যাক ডেলিভারি, এটা হচ্ছে ইমেলের ট্র্যাক ডেলিভারি। ইমেল ডেলিভারেবিলিটি মানে হচ্ছে ইমেলটা ডেলিভার হয়েছে কিনা এই ব্যাপারটা থাকে। ইমেল ফরওয়ার্ড করার ব্যাপারটা এই জায়গায় থাকে। আপনি যদি কোনো অ্যাড্রেস ইম্পোর্ট করতে চান, আপনি কোনো ইমেল যদি ইম্পোর্ট করতে চান তাহলে এখানে ইম্পোর্ট করতে পারবেন। এবং ইমেল রাউটিং মানে হচ্ছে কোন ইমেলের জন্য কোন রিপ্লাইটা আসছে, বা তারা কোন ইমেলটা আমাদেরকে সেন্ড করছে, যার প্রেক্ষিতে আমরা কোন রিপ্লাইটা করেছি এরকম। নিচে হচ্ছে স্প্যাম ফিল্টার আছে, নিচে হচ্ছে ইমেল ফিল্টার্স আছে। হ্যালো। তো এখন দেখেন, এখানে নিচে আরেকটা অপশন আছে, এখানে হচ্ছে বিলিং এন্ড সাপোর্টস, যে অপশনটা এখানে আপনাদের তেমন কাজ করার তেমন কোনো কিছু নাই। তারপর আছে দেখেন এখানে ফাইলস। ফাইলস হচ্ছে ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারে আমাদের কিছু কাজ থাকে, যেটা হচ্ছে বিভিন্ন ফাইল, যেমন মনে করেন robot.txt, বা হচ্ছে সাইট ম্যাপ, মানে বাংলাদেশে যেরকম একটা ম্যাপ আছে বা কোনো কান্ট্রি একটা ম্যাপ থাকে, এরকম হচ্ছে একটা একটা ওয়েবসাইটে কিন্তু কি থাকে, ম্যাপ থাকে। একটা ওয়েবসাইটে কি থাকে, ম্যাপ থাকে। ওই ম্যাপ গুলা বলেন বা
বিভিন্ন এইচটিএমএল ফাইল, বা আমি যদি কোনো একটা থিম আপলোড করতে চাই, যে থিমটা হচ্ছে আমি সিএসএস বা জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আমি সেটা ক্রিয়েট করেছিলাম, ওই ধরনের ফাইলগুলো এইখানে আমরা আপলোড করি। তারপর হচ্ছে এসএসএল সার্টিফিকেটের কথাও কিন্তু আমরা বলেছিলাম। এসএসএলটা হচ্ছে একটা সিকিউরিটি সিস্টেম লেভেল যেটাকে বলে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের সিকিউরিটি ইনক্রিজ করে, সিকিউরিটি কে মানে নিশ্চিত করে কে এসএসএল সার্টিফিকেট, যে হ্যাঁ একটা ওয়েবসাইটকে সে ভ্যালিডিটি দেয়। ভ্যালিডিটি না থাকলে একটা ওয়েবসাইট কি হয়ে যায়, সেটা লকড হয়ে যায় বা ওই ওয়েবসাইট সাসপেন্ড হয়ে যায়, অ্যাকচুয়ালি ওই ওয়েবসাইটটা থাকে না। এন্ড দেন এখানে আরো ইমেইলের হাবিজাবি থাকে এখানে। তারপর হচ্ছে পাবলিক এসটিএমএল, যেখানে হচ্ছে এসটিএমএল ফোল্ডার আপনি নিজের মতো করে ক্রিয়েট করে নিতে পারেন। বাট এইখানে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব, সো এখানে আমাদের তেমন কোনো কিছু করার থাকে না যখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি। যদি আমরা হচ্ছে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তখন হচ্ছে ফাইল ম্যানেজারে আমাদের করার মতন কিছু কিছু ব্যাপার থাকে। তারপরে দেখেন এখানে ডাটাবেস, ডাটাবেসে আপাতত আপনার করার মতো কিছু নাই, বাট এখানে ডাটাবেস হচ্ছে একটা রিকভারি সেন্টারের মতন। এখানে ওয়েবসাইটের সকল ডাটা গুলা থাকে, যেমন আপনার কাস্টমার্স কারা বা ট্রাফিক্স কারা বা কারা হচ্ছে ভিজিট করছিল, কাদের সাথে কি কি কথাবার্তা হয়েছে, ট্রান্সফার কি হয়েছিল, বা কেউ কেউ কোনো কিছু অর্ডার্স করছিল কিনা, বা তাদের সাথে আপনার কোনো ট্রানজিশন ঘটছিল কিনা, এই ব্যাপারগুলো এখানে ডাটাবেসে উল্লেখ করা থাকে। এন্ড নিচে হচ্ছে ডোমেইনের যে ব্যাপারটা বললাম, এখানে হচ্ছে ডোমেইনস। এখানে রিডিরেকশন একটা অপশন আছে, যেটা হচ্ছে আপনাদের বোঝা দরকার। রিডিরেক্ট মানে কি? সাপোজ মনে করেন আমি একটা ডোমেইন থেকে অন্য একটা ডোমেইন হচ্ছে রিডিরেক্ট করে দিব। আমি একটা ডোমেইন থেকে অন্য আরেকটা ডোমেইনে রিডিরেক্ট করতে চাই। আমি আমার এখানে দেখেন, এই যে দেখেন এখানে দুইটা ডোমেইনের কথা আছে। আমি একটা ডোমেইনকে অন্য আরেকটা ডোমেইনে কি করে যাই করতে চাই, রিডিরেক্ট। রিডিরেক্ট মানেটা হচ্ছে, সাপোজ মনে করেন আমি একটা ওয়েবসাইট এর নাম ধরলাম এ, আরেকটা ওয়েবসাইটের নাম ধরলাম বি। কি বললাম, আমি দুইটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের নাম ধরলাম এ এবং আরেকটা ওয়েবসাইটের নাম ধরলাম কি, বি। ধরেন আমি একটা ওয়েবসাইটের নাম ধরলাম এ এবং আরেকটা ওয়েবসাইটের নাম ধরলাম কি, বি। এখন আমি এই এ কে রিডিরেক্ট করে দিলাম বি তে, এ কে রিডিরেক্ট করে দিলাম বি তে। এই যে এইখানে এখানে আমি হচ্ছে এ টাকে সিলেক্ট করে দিলাম, এ নাম্বার এ যে ওয়েবসাইটটা সেটাকে সিলেক্ট করে দিলাম, রিডিরেক্ট টু তে হচ্ছে বি ওয়েবসাইটটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে ব্যাপারটা কি হবে, যখন কোনো ভিজিটর এই এ ওয়েবসাইটে ভিজিট করতে আসবে, এই ওয়েবসাইটটা ভিজিটরকে বি ওয়েবসাইটে সেন্ড করে দিবে, বা তাকে বি ওয়েবসাইটে কি করে দিবে, মানে ট্রান্সফার করে দিবে। এটা হচ্ছে রিডিরেক্ট করা। এটা হচ্ছে রিডিরেক্ট করা। যেমন হচ্ছে সরকারি অফিসগুলোতে আপনি একটা সিঙ্গেল ডেস্কে গেলে বারবার হচ্ছে মনে করেন একটা ডেস্কে পাঠায়, ঠিক আছে, যে এই ডেস্কে না ওই ডেস্কে। এটা হচ্ছে রিডিরেকশন প্রসেস। ঠিক আছে, ওকে। তো রিডিরেক্টের ব্যাপারটা এখানে গেল। এরপর আমরা ব্যাকে যাই। ওকে, ভিজিটর্স, এখানে ভিজিটর্স ব্যাপারে ভিজিটর্স এর ইনফরমেশন গুলো থাকে। ইরর্স, যদি ওয়েবসাইটে কোনো ইরর্স থাকে তাহলে এখানে আমরা ইরর গুলো চেক করতে পারি এখানে। এন্ড অন্যান্য কাজগুলো তেমন কোনো ইয়া না। আইপি ব্লক মানে হচ্ছে আমরা যদি কোনো আইপি ব্লক করতে চাই বা কোনো আইপি ব্লকার্স থাকে, তাহলে এসএসএল এর স্ট্যাটাস এসএসএল আছে কিনা নাকি নাই এটা কারণ হচ্ছে এসএসএল এর মেয়াদ থাকে 1 বছর। 1 বছর পর পর এসএসএল কিন্তু আপডেট করতে হয়। দেন হচ্ছে এখানে এসএসএল বা টিএলএস এর যে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট এই জায়গায় শো করে। এখন আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকবো বা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকবো। ঢোকার জন্য আমাদেরকে এই যে সফটওয়্যার নিচে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাক্লাস এই অপশনটাতে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পরে এখানে দেখা যায় আপডেট অ্যাভেলেবল চলে আসছে। কিসের আপডেট আসছে এটা, ভার্সন। এটা ব্যাংকে গিয়ে আপডেট করবো, সমস্যা নাই। ওকে, তো এখান থেকে আমরা লগ ইন করবো। এই দেখেন, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে লগ ইন করে ফেলেছি। ওকে, দেখেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। ওকে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমরা বিভিন্ন রকমের কাজ করব। ঠিক আছে, বিভিন্ন রকমের কাজ আমরা এখান থেকে
করব। এগুলো থাকুক, ঠিক আছে। দেখেন এখানে আহ অনেকগুলো বিষয় আছে। যেমন ড্যাশবোর্ড, এখানে হোম হোম মানে হচ্ছে আমাদের এই হোম পেজটা, যেটা হচ্ছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে এটা এটা হচ্ছে আমাদের হোম পেজ। তারপর হচ্ছে আপডেটস, যদি কোনো আপডেট অ্যাভেলেবল থাকে তাহলে এই আপডেটস এ শো করে। যদি কোনো আপডেট অ্যাভেলেবল থাকে তাহলে সেটা এখানে আপডেটে শো করে। যেমন আমাদের এখানে আপডেট আসছে, এই দেখেন নিচে আপডেট আসছে, এটাকে আপডেট করতে হবে। আপডেট না করলে আসলে ব্যাপারটা ভালো হয় না। সো আপডেট টু ভার্সন 6.6.1 এ হচ্ছে আমি ক্লিক করি, এটাকে আপডেটে রূপান্তরিত করলাম। সো আপডেটে ক্লিক করলাম, এটা আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, তো এখানে দেখেন কারেন্ট ভার্সন হচ্ছে 6.6.1, এটাকে আসছে, এটা হচ্ছে রিইনস্টল। রিইনস্টল আমরা করব না। আমরা যদি হচ্ছে একই জিনিস দুইবার ইনস্টল করি তাহলে আমাদের অপশন গুলো মানে ডাবল ডাবল হয়ে যাবে, ওই ব্যাপারগুলো খুব প্যারা দিবে তখন। দেন হচ্ছে প্লাগ ইন আপডেট, একটা হচ্ছে ইলিমেন্টর প্রো। এই ইলিমেন্টর প্রোটা হচ্ছে আমাদেরকে আপডেট করতে বলতেছে। বাট একটা বিষয় হচ্ছে, আপনারা এই প্লাগইনটা আপডেট করবেন না। কেন আপডেট করবেন না? কারণ এই ইলিমেন্টর প্রোটা আমরা কিন্তু মানে কিনি নাই, এটা কোথা থেকে নিয়ে আসছি সেটা একটু আপনাদেরকে বলি। সেটা আমরা নিয়ে আসছি হচ্ছে ডেভেলপার্স zone.net। এখান থেকে আমরা ডাউনলোড করে এটাকে ইনস্টল করেছি। এই যে এখান থেকে আমরা কি করেছিলাম, এই এলিমেন্টরটা এখান থেকে, এই দেখেন এলিমেন্টর, এই যে এলিমেন্টর প্রো যেটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই এলিমেন্টর প্রোটা আমরা হচ্ছে কি করেছিলাম, ইনস্টল করেছিলাম। আমরা এই এলিমেন্টর প্রো এর লিংক আমি আপনাদেরকে দিচ্ছি। এটা কিভাবে কি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। বেসিক্যালি এখান থেকে হচ্ছে এই লিংকের মাধ্যমে গেলে আপনারা হচ্ছে কি করতে পারবেন, এইটাকে ডাউনলোড করতে পারবেন। বাট এই ব্যাপারটাই আমি আপনাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, যে এটা থাকুক, আমি আপনাকে কিভাবে সহজে দিয়ে দিচ্ছি, ওয়েট। তো এখন আমরা যখন এই ওয়ার্ডপ্রেসে আসলাম, এই ওয়ার্ডপ্রেসে এখানে আপডেটস এর এই জায়গায় আমরা আপডেটের যা থাকলো এটা থাকুক। দেন হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা হচ্ছে ওই থিম, যে থিমটা আমরা ইউজ করেছি আমাদের ওয়েবসাইট কাস্টমাইজিং এর ক্ষেত্রে। অ্যাস্ট্রা হচ্ছে একটা থিম, যে থিমটাকে আমরা ইউজ করেছি আমাদের ওয়েবসাইট কাস্টমাইজিং এর ক্ষেত্রে। এই অ্যাস্ট্রাতে বিভিন্ন অপশন আছে, এই অপশন গুলো পরে আমরা দেখবো। তারপর হচ্ছে পোস্ট। পোস্ট কোনটা? পোস্ট মানে হচ্ছে আমি যে পোস্ট করব, আমি যে হচ্ছে যেই টপিকে আমি ব্লগ লিখতে চাই এইটা। যেমন আমি একটা টপিকে ব্লগ লিখবো, এই মুহূর্তে আপনাদের সামনে একটা ব্লগ লিখে দেখাই আমি। ধরেন এই এলিমেন্টর প্রো, এইটা নিয়ে হচ্ছে আমি একটা ব্লগ লিখতে চাচ্ছি এখন আপনাদের সামনে, যেখানে হচ্ছে এলিমেন্টর প্রো এর লিঙ্কটাও আপনি পাবেন। সো আমি একটা অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম। এখান থেকে এই দেখেন অ্যাড নিউ পোস্ট সবার উপরে আছে, এখানে ক্লিক করেছি, যেটা দিয়ে আমরা একটা ব্লগ লিখতে পারি এখানে। এখন আপনার মনে প্রশ্ন, এই নিচের এগুলা কি? নিচের এই ইয়োস্ট এসইও হচ্ছে একটা এসইও প্লাগইন। ইয়োস্ট এসইও হচ্ছে একটা
এসইও প্লাগইন, যে এসইও প্লাগইনটা দিয়ে আমরা আমাদের কন্টেন্টকে অপটিমাইজ করতে পারি। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট আছে আপনাদের কাছে? জি হ্যাঁ, স্পষ্ট। ওকে, জি না স্যার, স্পষ্ট নাই। জি স্যার, না স্পষ্ট। জি স্যার, স্পষ্ট। ওকে, দেখেন, তাহলে আমরা এই মুহূর্তে এখন কি করতে চাই? আমরা এখানে একটা টাইটেল অ্যাড করব। আমাদের টপিক বেসডটা কি ছিল? এলিমেন্টর প্রো, যেটাকে হচ্ছে আমি কি করতে চাই, মানে আমি চাই আমার ওয়েবসাইট থেকে মানুষজন এই এলিমেন্টর প্রো যেটা আছে এটাকে ইনস্টল করুক। তাহলে এইটাকে আমি কিভাবে ইয়া করতে পারি, চলেন। এলিমেন্টর প্রো, আচ্ছা এটার ভার্সন কত? এটার ভার্সন হচ্ছে এইটা। ওকে, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম প্লাগ ইন ভার্সন এত, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের পিটা হবে ক্যাপিটাল। ওকে, এলিমেন্টর প্রো, এটা দিব না, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম প্লাগইন ভার্সন 3.2 3.3। ওকে, 3.3 ডাউনলোড। আমি এই কথাটা দিয়ে দিচ্ছি, ডাউনলোড, যেন হচ্ছে মানে কেউ যদি হচ্ছে ডাউন লিখে সার্চ করে তাহলে যেন এই পেজটা পেয়ে যায়, বা এলিমেন্টর প্রো লিখে সার্চ করলে এই পেজটা পেয়ে যায়, প্রিমিয়াম প্লাগইন লিখে সার্চ করলে যেন পেয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা দিয়েছি। তবে একটা কথা, সব সময় একটা জিনিস চিন্তা করবেন, কখনো কখনো টাইটেলের মাঝখানে নাম্বার ঢোকানোর চিন্তা করবেন না। কখনো টাইটেলের মাঝখানে নাম্বার দিবেন না, হয় টাইটেলের শুরুতে বা টাইটেলের শেষে নাম্বারটা দিবেন। ওকে, তো এখন আমাদের কি দরকার? কন্টেন্টস। এখন আমাদের কি দরকার? কন্টেন্ট। ওকে, তো এখন কন্টেন্ট গুলা কিভাবে লেখা শুরু করব? চলেন আমরা কন্টেন্ট গুলা লেখা শুরু করব। এখানে বিভিন্ন রকমের প্যারাগ্রাফস থাকবে। দেখেন, কন্টেন্ট লিখতে গেলেও কি কি লাগে সেটা একটু দেখাই। এই দেখেন প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, এই যে প্লাস, এই প্লাসে ক্লিক করলে প্যারাগ্রাফ, ইমেজ, হেডিং, গ্যালারি, লিস্ট, কোর্স, এগুলো জাস্ট কয়েকটা, কিন্তু ব্রাউজারে ক্লিক করলে দেখতে পারবেন আর অনেকগুলো অপশন আছে। এই দেখেন, আর অনেকগুলো অপশন আছে। আপনার যখন যেটা প্রয়োজন আপনি তখন সেটা এখান থেকে নিবেন বা এখান থেকে ইউজ করবেন, এক কথায়। ওকে, সো আমাদের এই মুহূর্তে আপাতত আমি কিছু করছি না। আপাতত আমরা হচ্ছে একটা কন্টেন্ট লিখবো। সো কন্টেন্টের জন্য বেসিক্যালি আমরা চ্যাট জিপিটিতে হচ্ছে সীমাবদ্ধ থাকার চেষ্টা করি আপাতত, যেহেতু হচ্ছে ইংরেজি ভার্সনটা হচ্ছে সবাই অতটা পরিপক্ক না। সো হচ্ছে এটা দিয়ে করবো আমরা, চল। এলিমেন্টর প্রো, না এখানে আমি লিখবো, কমান্ড দিব, I need a content within 1000 words, ঠিক আছে, দিলাম, দেন সে বলবে, ঠিক আছে। ওকে, টপিক ইজ এলিমেন্টর। আচ্ছা, এইটার জন্য আমরা টাইটেল পুরোটা দিয়ে দিতে পারি। টাইটেল যে আছে এই টাইটেল পুরোটাকে আমরা ইউজ করতে পারি। সে লিখুক, দেখি। স্যার, জি বলেন। আহ কিসের মধ্যে কি করতেছেন আমি না কিছু বুঝতে পারতেছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, ভিতরে যায় না। আমি একটা ওয়েবসাইটে একটা ব্লগ আপলোড করতে চাচ্ছি, হ্যাঁ, ওয়েবসাইটে একটা ব্লগ আপলোড করতে চাচ্ছি। সেই ব্লগের টপিক হচ্ছে এলিমেন্টর প্রো, মানে হচ্ছে প্রিমিয়াম এলিমেন্টর। এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন যেটা হচ্ছে আমাদের থিম কাস্টমাইজেশনে হেল্প করে। এখন এটার দুইটা ভার্সন, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রিমিয়াম। তো প্রিমিয়াম যেটা সেটা দিয়ে আমরা সব কাজ করতে পারি। সো এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে এসে ট্রাফিক যারা আছে তারা আমার ওয়েবসাইট থেকে
ডাউনলোড করো। ঠিক আছে, এর জন্য আমার একটা কন্টেন্ট দরকার, যেহেতু আমরা ইংরেজিতে অত পরিপক্ক না। যদিও হচ্ছে আমি একসময় কন্টেন্ট লিখতাম, বাট আপনার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, এখানে সবাই একরকম না ইংরেজিতে। ঠিক আছে, অনেকে আছে ইংরেজিতে দুর্বল, এটা স্বাভাবিক। দ্যাটস ওয়াই আমি বললাম যে চ্যাট জিপিটি হেল্প নিতে। চ্যাট জিপিটি কে ঠিক যেভাবে বললে তারা আমাকে একটা কন্টেন্ট লিখে দিবে, ঠিক সেভাবে বলতে বলেছে। আমি ফার্স্টে বলেছি আই নিড এ কন্টেন্ট উইথিন 1000 ওয়ার্ডস। দেন তারা হচ্ছে টপিকের কথা বলছে, দেন হচ্ছে আমি একটা টপিকের নাম লিখে দিলাম, আমি যে টপিকে কন্টেন্ট চাই। দেন সে হচ্ছে ওই টপিকে একটা কন্টেন্ট লিখে দিল। এখন এই কন্টেন্টটা আমি আপলোড করবো। ঠিক আছে। স্যার ওইখানে ফ্রি ডাউনলোড দিলে ভালো হয় না? বুঝি নাই। নয়। ইভেন্টের ফ্রি ডাউনলোড, প্রিমিয়াম ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোড না, ফ্রি ওয়ার্ডটা এতটা ইউজ করেন না। ওকে, নাও আমরা দেখেন, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, এটা একটা প্যারাগ্রাফ। সো আমি প্যারাগ্রাফটাকে এই যে এই যে ব্লক, এই ব্লকে হচ্ছে দেখেন প্যারাগ্রাফ ব্লক দিলাম। দেন এখানে আমি পেস্ট করলাম। ওকে, দেন আমাদের আরো ব্লক আসবে নিচে আমরা যখন যাবো। অনেক কিছু বাড়তে আসছে। তেরা। ওকে, কিছু কিছু প্লাগইন বাদ দেওয়া দরকার ছিল। যাই হোক, যেহেতু বাদ দিতে পারি নাই, সেটুকু আজ চিন্তা করলাম। নাই। ওকে, দেন আমাদের আরো ইয়ে আছে। ওকে, যেমন কি ফিচার্স অফ এলিমেন্টর প্রো ভার্সন 3, এটা হচ্ছে আমাদের হেডিং 1। ওকে, এটা হচ্ছে আমাদের হেডিং 1। সো আমরা এটা হেডিং এ বসাবো। যে এখন হচ্ছে হেডিং বসাবো এখানে। এই দেখেন, এই যে এখানে হেডিং, এই যে হেডিংটা আমি বসালাম, এটা কিন্তু হেডিং 2 হয়েছে, বাট আমি হেডিং 1 বসাইতে চাই। সো এখানে দেখেন এই যে H2 দেওয়া, এটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে হেডিং 1 এ দিয়ে দিই, এটা হচ্ছে হেডিং 1। ঠিক আছে। ওকে, দেন আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে প্যারাগ্রাফ এড করব। যে নিচে আবার হচ্ছে প্যারাগ্রাফ এড করার ব্লক চলে আসছে। এখন হচ্ছে প্যারাগ্রাফ এড করব। প্যারাগ্রাফ কোনগুলো, এই যে। ঠিক আছে, এটা হচ্ছে কি প্যারাগ্রাফ। আর যে এই পর্যন্ত হচ্ছে একটা। না না, এই পর্যন্ত একটা না, সরি 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 সরি। দেন আমরা আরো অ্যাড করব নিচে প্লাস। দেন হচ্ছে আমাদের হেডিং বসাবো। হেডিং, এখন আর হেডিং 1 বসাবো না, এখন এগুলো হেডিং 2 তে থাকবে। এখন যা বসাবো সব হেডিং 2 তে থাকবে, যেমন ডাউনলোডিং এলিমেন্টর প্রো। দেন আবারও প্লাসে ক্লিক করে প্যারাগ্রাফ অ্যাড করবো। প্যারাগ্রাফ, এই যে এখান থেকে প্যারাগ্রাফ। কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝানোর আছে কন্টেন্টের ভিতরে, একটু অপেক্ষা করেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এই যে একটা লিংক দেওয়া আছে এলিমেন্টর ওয়েবসাইট। ঠিক আছে, এখানে একটা কিন্তু লিংক দেওয়া আছে। এই যে আমি লিংক দিলাম, এখানে ক্লিক করলে ভিজিটর অন্য আরেকটা ওয়েবসাইটে যাবে না? হ্যাঁ, ভিজিটর অন্য একটা ওয়েবসাইটে যাবে না? এই যে অন্য একটা ওয়েবসাইটে যে ভিজিটর যাচ্ছে, আমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ভিজিটর যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে এক্সটার্নাল লিংক, যেটাকে বলে হচ্ছে কি আউটবাউন্ড লিংক। ওকে, এটা হচ্ছে ব্যাক লিঙ্কিং এ লাগে। এটা ব্যাক লিঙ্কিং এ লাগে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে হচ্ছে কি আবারও হেডিং 2, এগেইন আমরা
হেডিং দিব, এটা হচ্ছে হেডিং 2। ওকে, দেন আমাদের প্যারাগ্রাফ লাগবে এগেন, এই যে ইনস্টল এলিমেন্টর। কপি, দেন এগেইন আমরা আবারও হচ্ছে অ্যাড করব প্যারাগ্রাফ। এখন হচ্ছে প্যারাগ্রাফটা পেস্ট করে দিব। এখানেও দেখেন একটা লিংক দেওয়া আছে। ওকে, আমি আপাতত এখনো ডেকোরেট করতেছি না, ডেকোরেটেড করবো একটু পরে। এলিমেন্টর প্রো ভার্সেস ফ্রি ভার্সন, এটা হচ্ছে কি হেডিং 2। এটাকে হেডিং 2 না দিয়ে আমরা এটাকে হেডিং 1 ইউজ করতে পারি। ঠিক আছে, প্রো ভার্সেস ফ্রি ভার্সন। ওকে, স্যার এই হেডিং ওয়ানটা কিরকম ভাবে দিলেন, একবার দেখালে ভালো হতো। দেখাচ্ছি দেখাচ্ছি। এই যে হেডিংটা, এই যে প্লাসে ক্লিক করলে, এই যে হেডিং এ ক্লিক করলাম, হেডিং এ ক্লিক করলে এটা আসবে। এটা হেডিং 2 ছিল। সো কিন্তু চেঞ্জ করার জন্য এই যে দেখেন H1 লেখা, এখানে ক্লিক করলে এই যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, আমরা যেটাতে ক্লিক করব এটাতে রূপান্তরিত হবে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ অ্যাড করার জন্য আমরা প্যারাগ্রাফ আবারও অ্যাড করলাম, প্যারাগ্রাফ। ওকে, কিন্তু এখানে একটু ঝামেলা হবে। আচ্ছা, ঝামেলাটা পরে আমরা চেক দিচ্ছি। দেন হচ্ছে এখানে কনক্লুশনস। ওকে, লাস্ট অপশন হচ্ছে কি কনক্লুশনস। কনক্লুশন আবার হেডিং দিব, কনক্লুশন আর হেডিং 1 এর ভিতরেই পড়বে। দেন হচ্ছে আমাদের লাস্ট এন্ড ফাইনাল টপিক। বাট এখানে কোথাও না কোথাও আমি লিংক অ্যাড করব, একটু ওয়েট, লিংক অ্যাড করতেছি। কনক্লুশনস এর নিচে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ অ্যাড করতে হবে, প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ। ওকে, এখন আমার দরকার হচ্ছে বাটন অ্যাড করা, কারণ আমার লিংক অ্যাড করতে হবে। কিসের? ওই ইয়ার লিংক, মেগা লিংক। সো লাস্টে হচ্ছে আমি বাটন অ্যাড করবো। সরি, এখানে বাটন লিখে সার্চ করবে যে এই জায়গায় বাটন। তো এই যে বাটনস, বাটনস পাইলাম, বাটনসে ক্লিক করছি, এই যে দেখেন অ্যাড টেক্সট। ওকে, অ্যাড অ্যাড টেক্সট এখানে আমি লিখবো ডাউনলোড এলিমেন্টর প্রো। ভার্সন যেন কত ছিল? লিখে দিলাম। এখন এটার ব্যাকএন্ডে কিন্তু লিংক লাগবে। এই যে বাটনটা, এই বাটনের ব্যাকএন্ডে কি লাগবে? লিংক। এই দেখেন একটা লিংকের আইকন দেওয়া আছে, এই দেখেন এই যে লিংক। এই লিংকে ক্লিক করবো। এখানে কোন লিংকটা দিব? যেই লিংকে গেলে এই যে আমার এটাকে ডাউনলোড করতে পারবে। সো এটাকে আমি ক্লিক করলাম, এই লিংকটাকে ক্লিক করলাম। ওকে, ক্লিক, কপি করলাম, কপি করে আমরা এখানে এই লিংকে, কি হলো? আচ্ছা, ওয়েট, ইয়াটা আসতেছে না। আচ্ছা, করতেছি বলছি। ডিলিট করে দিলাম, ডিলিট করে আবারও হচ্ছে বাটন এড করবো। দিলাম, তারপরে যে লিংক কপি,
এই এটাকে এখন এটা বারবার নিচে দিয়ে দিস। বাটন নিচে হচ্ছে এক মিনিট। স্যার এই পেজটা রিফ্রেশ হয়ে গেলে কি আবার নতুন করে সব শুরু করতে হবে? হুম, প্লাগইন গুলা শালা ডিলেট। স্যার আর একটা বাটন ইউজ করে কি ওইখানে লিংক পেস্ট করে দেওয়া যায় না? রান দেখিস। এখন হবে। বাটন হিয়ার হোল্ড। এগুলো কোনো কিছু করবো না। ওকে, মোটামুটি যা আছে তাই। এখন এই বাটনের ব্যাকএন্ডে আমি লিংক অ্যাড করেছি। ঠিক আছে, বাটনের ব্যাকএন্ডে আমি লিংক অ্যাড করেছি। এখন দেখেন, এখানে অনেক কিছু দেওয়া আছে, এলিমেন্টর প্রো, ফ্রি, ভার্সেস, যাই হোক। এখানে অনেকগুলো লেখা আছে, বাট একটা জিনিস আমরা ইউজ করি না, সেটা হচ্ছে কি ইমেজ। একটা ইমেজ মাস্ট বি একটা ইমেজ আমাদের লাগবে। এই ইমেজ না হলে আমাদের চলবে না, বা ইমেজ ছাড়া আমাদের এখানে ইউজই করা যাবে না। দুইটা ইমেজ লাগবে মাস্ট, একটা হচ্ছে ফিচার্ড ইমেজ, আর একটা হচ্ছে আমাদের এই কন্টেন্টে ইউজ করার জন্য একটা ইমেজ। ইমেজ গুলা বেসিক্যালি হচ্ছে আমরা ইয়ার থেকে কি বলে ক্যানভা থেকে আমরা ক্রিয়েট করে নিতে পারি, অথবা হচ্ছে এআই দিয়ে আপনি ক্রিয়েট করে নিতে পারেন। সো আমি এআই দিয়ে যদি একটা ক্রিয়েট করি, যে এআই ইমেজ জেনারেটর,
এআই না, স্পিড, চুজ শেপ। অবশ্যই শেপ চুজ করতে হবে। একটা শেপ চুজ করলাম, এইটা শেপ চুজ করলাম, স্টাইল, বিভিন্ন রকমের আছে, এত কাহিনী করার প্রয়োজন নাই। তাকে দিয়ে দিই জেনারেট, দেখি কি জেনারেট করে দেয় আমাকে। লেটস সি। লেটস সি। দেখি তারা হচ্ছে আমাকে কি সিলেক্ট করে দেয়। ওকে, নাও জেনারেট বাটনে ক্লিক করবো। এগুলা কি দিল বুঝলাম না। এর দরকারই নেই এর থেকে। স্যার ওই রোবট রোবট সহায় আর ওই যে টিভি আছে টিভি। হুম, দেখি। এটা ইউজ করতে পারি আপাতত। ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড, কপি। ফ্রি ডাউনলোড হয়েছে। এখন এটাকে ইউজ করব। ইউজ করার জন্য কি লাগবে, এই যে দেখেন কোথায় ইউজ করতে চাই সেটা একটা ফ্যাক্ট। সেটা হচ্ছে আমরা একদম শুরুতে ইউজ করব না মাঝামাঝিতে ইউজ করব। ইন্ট্রোডাকশনের পরে ইউজ করি। ইন্ট্রোডাকশনের পরে আমরা একটা ইমেজ দিব এখানে। ইমেজ, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে ডাউনলোড ইমেজ ফাইল, না অল ফাইলস, অল ফাইলস। যে এখান থেকে এই ইমেজটাকে ওপেন করি। ইমেজ একটা আপলোড এখানে হচ্ছে। লোড হচ্ছে। এখন এই ইমেজের অবশ্যই একটা ইয়া থাকবে, অল্টারনেটিভ টেক্সট আমাদেরকে ইউজ করতে হবে একটু ইমেজটা কমপ্লিট হোক তারপরে। তো হাই রেজলিউশনের ইমেজ, এই যে একটা ইমেজ আসলো। এখন ইমেজে দেখেন এই যে অটোমেটিক নিচে একটা ক্যাপশন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন
ওকে, অটোমেটিক একটা ক্যাপশন অ্যাড হয়ে গেছে। এটাকে আমরা ইয়া করবো না, বেশি কিছু করবো না, এটাকে জাস্ট যেমন ছিল আগের মতো, একটু আগের মতোই থাকুক, বাট এটাকে যেরকম চাচ্ছি। আচ্ছা থাকুক, যেমন আছে তেমন থাকুক, সমস্যা ওকে। এখন হচ্ছে একটা ফিচার্ড ইমেজ সেট করতে হবে। ফিচার্ড ইমেজের জন্য অবশ্যই হচ্ছে আমাদের এলিমেন্টর, মানে এলিমেন্টর যে ইমেজ আছে সেই এলিমেন্টরটা লাগবেই। এলিমেন্টর প্রিমিয়াম, ইমেজেস। প্রিমিয়াম না লিখে শুধুমাত্র এলিমেন্টর লিখেও ইমেজ এড করতে পারবো আমরা। এলিমেন্টর আরেকটা ইমেজ আছে এখানে, এখানে আছে আহ, এইটা সেভ ইমেজেস, ডাব্লিউইবিপি ফাইল হয়, নিব না। সব ডাব্লিউইবিপি ফাইল, সেটাকে ওপেন করে নিউ ট্যাবে, নিউ ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে কাজ করি, একটু ছোট করবো, করার পর এটাকে নিচ্ছি। এটা আপনার করার প্রয়োজন নেই, বা এই যে আমি যে কাজটা করতেছি এটা করেন না, আপনারা জাস্ট হচ্ছে ক্যানভা থেকে একটু এডিট করে নিন, তাহলেই হবে। আমি এখন যে কাজটা করতেছি এটা করেন না, এটা জাস্ট প্রয়োজন, তাই তাই আমি ইমেজটা নিচ্ছি এভাবে, তার তো নিতাম না, সময়ের জন্য একটু অপেক্ষা করতে হয় আর কি। আর একটা কথা, যখনই হচ্ছে আপনি কোনো ইমেজ আপলোড করতে যাবেন তখন অবশ্যই ওই ইমেজের এই যে ফাইল নেম, ওই ফাইল নেমটাকে অবশ্যই কিওয়ার্ড দিবেন, ঠিক আছে? তো আমি এখানে দিচ্ছি এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম প্লাগইন, ঠিক আছে? এগুলা লিখে দিবেন। তো সেভ করলাম আমি। সেভ করার পরে দেন আমি আবার হচ্ছে অ্যাড নিউ পোস্টে আসলাম। এই যে ফিচার্ড সেট ফিচার্ড ইমেজ, এই যে ডান পাশে যে ফিচার্ড ইমেজ আছে, এখান থেকে একটা ফিচার্ড ইমেজ আপলোড করব। সিলেক্ট ফাইলস, এখান থেকে আমি একটা ওই যে ইমেজটা, যে ইমেজটা আমি নিয়েছি আজকে বা ডাউনলোড করলাম, সেটাকে আমরা ইউজ করব। এই যে দেখেন অপটিমাইজ, এই দেখেন অপটিমাইজ ইওর ইমেজ, ইমেজটাকে অপটিমাইজ করার জন্য ইনস্টল ইমেজ অপটিমাইজারের কথা বলতেছে, আমরা এটা নিব না। সেট ফিচার ইমেজ, ফিচার ইমেজ সেট হয়েছে একটা। এখন দেখেন একটা ব্লগ আপলোডের আগে একদম সবার নিচে গিয়ে দেখতে পাবেন এখানে ইউজড এসইও একটা অপশন আছে। এই ইউজড এসইওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন রিডেবিলিটি গ্রিন, বাট এসইও কিন্তু রেড হয়ে আছে। কারণটা কি? কারণটা এখন দেখাচ্ছি।
আমার এখন এইখানের মূল যে কিওয়ার্ড সেটা হচ্ছে কি এলিমেন্টর এলিমেন্টর প্রো এলিমেন্টর প্রো এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। ঠিক আছে, তো আমার যদি এইটা যদি মেইন কিওয়ার্ড হয় এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস, এইটাও যদি আমার মেইন কিওয়ার্ড হয়, তাহলে দেখেন আমার এসইও কেমন হচ্ছে। এসইও কিন্তু রেড থেকে অরেঞ্জ হয়ে গেছে। তো এখন গ্রিন করার জন্য কি কি কাজ আছে, নিচে দেখেন, একটু নিচের দিকে আসবেন, দেখতে পারবেন এখানে একটা স্লাগ ইউজ করতে হবে, একটা হচ্ছে মেটা ডেসক্রিপশন ইউজ করতে হবে। সো মেটা ডেসক্রিপশন কি, কোনটা মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে এইখানে আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন, যে টাইটেল দেখেন সেটা হচ্ছে মেটা টাইটেল, এবং যে ডেসক্রিপশন দেখেন সেটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশন আমাকে আহ, একটা সামারাইজ করে লিখতে হয়। সো আমি এটাকে কিভাবে লিখতে পারি, এটার জন্য চ্যাট জিপিটির ইউজও নিতে পারেন, অথবা হচ্ছে আপনি চাইলে নিজের মতো করে লিখতে পারেন। যেহেতু হচ্ছে চ্যাট জিপিটিতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি 3 দিন, তো চ্যাট জিপিটি থেকেই নিতে পারেন, সমস্যা নেই। এই যে আগের ইয়াতে যাবেন, ওকে, দেন হচ্ছে এখানে লিখবেন আই নিড মেটা ডেসক্রিপশন অন দিস টপিক। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন আসলে সে কতটুকু মেটা ডেসক্রিপশন দেয় দেখেন, এতটুকু মেটা ডেসক্রিপশন দিয়েছে। বাট এতটুকু মেটা ডেসক্রিপশন কিন্তু আমি আপনাকে দেখাই, এটা কিন্তু অপটিমাইজড হবে না। দেখাই আমি আপনাকে, দেখেন আমি যদি এতটুকু মেটা ডেসক্রিপশন দিয়ে দেই, দেখেন এটা কিন্তু অপটিমাইজড হইলো না। কেন অপটিমাইজড হলো না, এখানে দেখেন ডট 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 চলে আসছে। এই যে এন্ড হোয়াই পারচেজিং, এর পরেরটুকু যদি আমি কেটে দেই, এই যে দেখেন এতটুকু হচ্ছে আমার কি হয়, অপটিমাইজড হয়। এতটুকু কি হয়, অপটিমাইজড হয়। সো লেখাটা পড়বো যে আসলে ঠিকঠাক আছে কিনা, দেখি ডিসকভার দ্য পাওয়ার অফ লার্ন অ্যাবাউট। আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে হচ্ছে মোর শর্ট লিখে দিই, দেখি কি সে কি করে। দেখি এইটা দিয়ে দেখি। এইটাও কিন্তু রেড হয়ে যাচ্ছে। আনলক অ্যাডভান্স ডিজাইন ফিচার উইথ প্রিমিয়াম প্রো ফর এত, ensure secure downloads, uploads, and support by purchasing from official sources. না, and support by downloading সোর্স, SOURCE। ওকে, ঠিকঠাক আছে এখন। ওকে, এখন আপাতত ঠিকঠাক আছে। এখন এই যে এসইও টাইটেল, এটা টাইটেল, পেজ সেপারেটর, সাইট টাইটেল। কি বলতেছে, টাইটেল, টাইটেল বলতে হচ্ছে এই দেখেন এই যে টাইটেল। পেজ বলতে কোন পেজে আছে, সেপারেটর, সেপারেটর বলতে এই যে একটা সেপারেটর। তারপর হচ্ছে সাইটের টাইটেল, মানে আমাদের ওয়েবসাইট টাইটেলটা থাকবে কিনা। আমার মতে টাইটেল, পেজ, সেপারেটর, সাইট টাইটেল। সাইট টাইটেলটা লাগবে, থাকে, সাইটের দরকার নেই, সেপারেটরও দরকার নেই। যেটা আছে যতটুকু আছে অতটুকু থাকুক, এতটুকু এনাফ, মোর দেন। কারণ আমার এইখানেও হচ্ছে এটাও যেহেতু মেটা টাইটেল বা এসইও টাইটেল, সো এটাকে আমার অপটিমাইজড হইতে হবে, মানে 40 ক্যারেক্টারের ভিতরে রাখা উচিত। সো এখন দেখেন এসইও কিন্তু গ্রিন হয়ে গেছে, কিন্তু নিচে আমাদের কিছু এসইও অ্যানালাইসিস এর এখানে কিছু ক্ষেত্র আছে, কিছু কিছু বিষয়ের প্রবলেম এই জায়গায় কিন্তু উঠে আসছে। এই প্রবলেম গুলো আমরা হচ্ছে অন পেজ এসইও যে ক্লাসটা আছে সেই ক্লাসে এই প্রবলেম গুলোকে আমরা সলভ করব। আমরা এখনই এই ব্যাপারগুলোতে নাক গলাইলাম না, বাট যতটুকু দেখানোর ততটুকু আমরা দেখলাম। দেখার পরে এখন এই যে আমাদের যে ব্লগটা, এখন এই ব্লগটা দেখতে কেমন হবে সেটা দেখার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে পাবলিশ যে বাটনটা আছে সেই পাবলিশ বাটনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা এই পোস্টটাকে ভিউ করব।
দেখেন এই যে আমাদের সেই পোস্ট, এই দেখেন এটা টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট অটোমেটিক চলে আসছে আমাদের কাছে, কারণ আমার প্লাগ ইন অ্যাড করা ছিল এই যে ফুল কন্টেন্টটা। এবং সবার লাস্টে গিয়ে এটা ডাউনলোডের একটা লিঙ্ক আছে, এটাতে যদি আমি ক্লিক করি এটা আমাকে কোথায় নিয়ে যায়, এই দেখেন ডাউনলোডিং লিঙ্কে নিয়ে যায়। সো আমার এই ওয়েবসাইটে যে ব্লগটা যে আমি আপলোড করলাম, এই ব্লগটাকে আমার হোম পেজে শো করে কিনা এটা দেখার জন্য আমি হোমে গেলাম। দেখেন এই হোম পেজে শো করতেছে। এই হোম পেজে কিভাবে শো করে? এই হোম পেজে শো করতে পারে কেবলমাত্র একটা এলিমেন্টারের কাজের মাধ্যমে। সেটা আমরা আজকের ক্লাসে দেখবো না, সেটা নেক্সট ক্লাসে দেখবো। বাট আজকে যতটুকু দেখেছি এতটুকু যথেষ্ট এনাফ। সো আপনারা একটা কাজ করবেন, এই যে এলিমেন্টরের প্লাগইনটা, এই প্লাগইনটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এলিমেন্টরের যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা এখান থেকে ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, ইনস্টল করার দরকার নেই। দেখেন লিংক আমি দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, চ্যাট বক্সে দেখেন লিংকটা আমি দিয়ে দিয়েছি। এটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এবং আজকের পুরো ক্লাসটা আপনারা দেখবেন। এবং যাদের ডোমেন এবং হোস্টিং আছে তারা তো ডোমেন এবং হোস্টিং দিয়ে আমি ঠিক যেভাবে কাজ করেছি ঠিক সেভাবেই কাজ করতে পারবেন। আর যাদের ডোমেন এবং হোস্টিং নাই তাদের কাজ করার জন্য একটু আগামী ক্লাস পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো আমার কথা সম্পূর্ণ বুঝতে পেরেছেন? হ্যালো, জি জি স্যার, স্যার। বুঝছি। কোনো জি প্রশ্ন? স্যার। কোনো প্রশ্ন জি স্যার। স্যার, বলেন। স্যার আমি যে ক্লাসটা করতে এই এর আগে ক্লাসটা আমি স্যার করতে পারি না, কিন্তু এই যে পেজটাতে ঢুকলাম স্যার, এই পেজটা ক্রিয়েট করবো কিভাবে এবং কোন পেজে ঢুকছি সেটা তো আমি বুঝতে পারলাম না, কিন্তু আসলে কাজটা বুঝতে পারছি, কিন্তু কোন পেজে ঢুকে কাজটা করছেন সেটা তো বুঝতে পারি না স্যার। এই ক্লাসটা পুরোটা করছেন আপনি? এই ক্লাস পুরোটা করছি। আচ্ছা, আমি প্রথমে বুঝাই দিই। আমার একটা ডোমেন হোস্টিং ছিল, ওইখান থেকে আমি সি প্যানেলে গিয়েছি। সি প্যানেল থেকে আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসছি। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে পোস্ট অপশন থেকে একটা পোস্ট আপলোড করলাম। স্যার সেটা ঠিক আছে, কিন্তু যে ওয়েবসাইটে আমরা ঢুকবো সেই হ্যাঁ, লিঙ্কটা বা কিভাবে ঢুকবো সেটা আমি আমি প্রশ্ন করছি প্রথম শুরুতে স্টার্টিং এ যে এটার স্যার জন্য আমি তো আপনার ডোমেন এবং হোস্টিং কিনতে হবে। ও স্যার বুঝতে পারছি। আচ্ছা স্যার ঠিক আছে। জি, স্যার মনে করেন এখানে আমি কাজ করতেছি এই ওয়েবসাইটে, হ্যাঁ, তাহলে মনে করেন কাজ করার সময় যদি কোনোভাবে রিফ্রেশ হয়ে যায়, এটা কি থাকবে নাকি আবার নতুন পেজ ড্রাফটে খুলতে হবে? থাকবে, ড্রাফটে। আর কারোর প্রশ্ন? স্যার এর আগের ক্লাসটা তো করাইছিলেন 29 তারিখে, কিন্তু ওইটার তো ভিডিওটা দেওয়া হয় নাই। তখন তো ভিডিও আপলোডই করতে পারিনি, আজকে দিয়ে দিই মানে দুইটা একসাথে। হ্যাঁ স্যার দিয়ে দেন, 5 তারিখ 5 ক্লাস 5 ওইটারও মনে হয় ভিডিওটা দেওয়া হয় নাই স্যার। ক্লাস হইতে আমাদের কোনটা টোটাল কোনটা 12টা। কোনটা? ক্লাস 5 নাম্বার যে ক্লাসটা করা হয়েছে ক্লাসটা মনে হয় দেওয়া হয় না আমাদের ভিডিওটা কাস্টমার শুরুতে। কাছে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। না স্যার, পাশে সরাসরি 6 আসে পড়ছে, 1 2 3 4 6 এরকম আর কি ব্যাপারটা। আমাদের ক্লাস হয়েছে 12টা 13টা, ভিতরে আমার ক্লাস পাইছি 10টা, আজকে 11টা, দুইটা দেওয়া হয়নি। আচ্ছা, আমি চেক করে দেখবো। জি স্যার, ভিডিওগুলো দিলে ভালো হয় স্যার, মাঝে মাঝে তো আমার দেখতে হয় কাজ করার সময়। হুম। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের টাস্ক দিয়ে দিলাম। সো আপনারা একটু কাজটা করেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।